চড়া টিকিট, কম অভিজ্ঞতা। মৌলভীবাজারের লাউয়াছড়া যেন হয়ে উঠেছে বন নয় হতাশার নাম। টিকিটের ব্যবস্থা ১১৫ টাকা করে, এটা আমার কাছে শিথিল মনে হচ্ছে না। সবুজে ঘেরা প্রকৃতির কোলে কয়েক ঘন্টার স্বস্তি খুঁজতে আসেন পর্যটকরা, কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে ফিরে যান একরাশ হতাশা নিয়ে। জাতীয় উদ্যানে যেই কারণে আসছি, নাম জাতীয় উদ্যান ঠিক আছে, মনে করছিলাম যে প্রাকৃতিক পরিবেশের জাতীয় উদ্যানের পাশাপাশি আমরা কিছু দেখতে পারবো, কিন্তু আসলে আমরা আশা হতো সেরকম কিছু দেখতে পাইনি। এখানে ঘুরতে আসা হতাশ এক পর্যটক জানান ১১৫ টাকা দিয়ে শুধু গাছ আর বাঁশ দেখে বেরিয়ে যাচ্ছে। একটা বানর দেখেছি মাত্র। বলেন এটা সরকারি উদ্যান, প্রাইভেট স্পটগুলো আরো অনেক ভালো। আমি আরেকটা জায়গায় গেলাম, চিড়িয়াখানায়, শ্রীমঙ্গল। সেটা আমি যতদূর জানি এটা একটা ব্যক্তি মালিকানায়, কিন্তু ওখানে টিকিটের দাম অনেক কম হিসেবে, ওখানেই বেশি হওয়ার কথা, বাট ওখানে অনেক কম। তো আমি চাচ্ছি যে এটা যেন এই সরকারি প্রতিষ্ঠান যেহেতু এটার টিকিটের দামটা যেন অবশ্যই কমানো হয়। আরেক পর্যটক আবার বললেন, বন্ধুদের নিয়ে এসেছিলাম অনেক কিছু দেখাবো বলে, এখন মনে হচ্ছে শুধু গানের আনন্দেই সময়টা কাজে লাগালাম। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এক সময় যেখানে বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল, এখন সেখানে খালি চোখে দেখা মেলে শুধু পুরনো গাছ আর বড় কিছু বাঁশঝাড়। টিকিটের দাম বাড়িয়ে ১১৫ টাকা করায় ক্ষুব্ধ অনেকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসছি, ১১৫ টাকা মূল্য রাখছি, অথচ এখানে দেখার মতো কোনো কিছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, মোটা মোটা বাস ছাড়া আর কিছু। এখানে একটা সরকারি সম্পদ, এখানে যদি জনগণ ঢুকে ১১৫ টাকা মূল্য দিয়া, কি দেখবে এখানে? পর্যটকরা বলেন টাকা দিয়ে হতাশা কেনার কোনো মানে হয় না। এখানে টিকিটের মূল্য অনেক হাই, কিন্তু এই টিকিটের মূল্য তুলনায় এখানে ভিতরে যে ওরকম কিছু দেখার নাই, আমরা হতাশ। আর লাউয়াছড়া ব্যবস্থাপনা কমিটি দাবি করেছে এই সিদ্ধান্ত তারা নিয়েছে ভিড় নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু এর ফলে পর্যটকরাই মুখ ফিরিয়ে নিচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। এখানে যে আপনার যেটা মনে করে আসছিলাম যে টিকিট কেটে আসছি, বা অনেকে ইউটিউবার আছে অনেক কিছু প্রচার করছে যে অনেক কিছু আছে, আসলে এখানে তেমন কিছু নাই। দু একটা বানর দেখা গেছে, এছাড়া আর কিছুই নাই। আর এই যে এত কষ্ট করে আমরা ২০ থেকে ৩০ মিনিট হাইটে গেছি, এখানে যাওয়ার পরে আপনার ওই তেমন একটা বাড়িতে যাওয়া যায়, হাসিয়াপল্লিতে যাওয়ার পরে আপনার আবার দেখা গেছে দোকান আছে, একটা পানি কিনা আবার ঘুরে খাইতে খাইতে চলে আসছে। এ বিষয়ে জানতে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মনে করছিলাম হয়তোবা বানর অথবা কোনো পাখি টাকি দেখবো, তেমন কিছুই নেই। এক ২ নম্বর হচ্ছে গিয়ে, আমি যতটুকু জানি যে মনে হয় ১০ টাকা দিয়ে টিকিট শুরু হয়েছিল, এখন হচ্ছে ১১৫ টাকা, কিন্তু সেই অনুযায়ী কোনো ডেভেলপ দেখছি না। আর জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন দায় এড়িয়ে জানান এটা বন বিভাগের বিষয়। এ অবস্থায় পর্যটক হারালে সরকার হারাবে রাজস্ব, হারাবে প্রকৃতির প্রেমে আসা মানুষের ভরসাও।